ইন্দ্রাণী গাঙ্গুলির এক বদলে যাওয়ার সিদ্ধান্তে এবার দেবলীনার স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা এবং জয়িতা গাঙ্গুলি পরিবারে আসে এবং আসা মাত্রই যখন কুসুমকে সামনে দেখতে পায় এবং কুসুম যখন হাত জোর করে অনুরোধ করে ও দেবলীনাকে বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন, আমি কোনো মতে চাইনি যে সেদিন আপনার সঙ্গে যা কিছু করেছি সেটা ঘটুক, কিন্তু ঈশান সাহেব যে কোথা থেকে কী করে ফেললো। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে জাস্ট গেট আউট ফ্রম হিয়ার, অন্যদিকে যখন কুসুমকে ধাক্কা দিয়ে ফেলে দিতে নেয় দেবলীনা, ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে আয়ুষ হাজির হয় এবং আয়ুষ বলতে থাকে যে দেবলীনা বিহেভ ইয়োরসেলফ, আমি মানছি যে তোমার সঙ্গে সেদিন যা কিছু হয়েছে সেটা কোনো মতে ঠিক হয়নি, কিন্তু তাই বলে তার প্রতিশোধ তুমি যদি কুসুমের উপরে নিতে চাও তাহলে তোমাকে একটা কথা আমি বলে রাখছি যে সেটা মোটেও তোমার জন্য ভালো হবে না। তোমাকে মা স্নেহ করে বলে তুমি এটা ভেবে নিও না যে তুমি সবসময় অন্যায় করে পার পেয়ে যাবে, এবং আজই হলো গিয়ে তোমার খেলার শেষ দিন, ভেতরে এসো তারপরে সবটা বুঝতে পারবে। ঠিক সেই মুহূর্তেই যখন গাঙ্গুলি পরিবারের সকলকে একজোট করে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমরা সকলে যখন চলে এসেছো এবার শুধু দেবলীনার আসার পালা। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি আমি চলে এসেছি, কী জন্য তুমি আমাকে এই বাড়িতে ডেকেছো বলো তো আন্টি, আমার তো এই বাড়ি থেকে মনই উঠে গিয়েছে, আমি আর কোনোভাবেই চিরকাল আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বাড়িতে আর আসবো না, কিন্তু তার সত্ত্বেও শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে তোমার কথা শুনে আমি বাধ্য হয়েছি এই বাড়িতে আবার পা রাখতে। অন্যদিকে যখন জয়িতা বলতে থাকে যে কাল রাত থেকে নির্ঘুম কাটিয়েছে আমার মেয়ের এরকম অবস্থা আমি কোনো দিনও দেখিনি, শুধুমাত্র আজকে তোর ছেলের কারণে ইন্দ্রাণী আমাকে এই দিনটা দেখতে হলো, এবং আমার মেয়ের জীবনে এরকম একটা দিন দেখতে হবে সেটা আমরা কোনোদিনও কল্পনাও করিনি, এবং এর জন্য তুই যদি মনে করে থাকিস যে তোর ছেলে আমাদের কাছে ক্ষমা চাইবে এবং তার জন্য আমরা তোর ছেলেকে তোর দিকে তাকিয়ে ক্ষমা করতে বাধ্য, তাহলে কিন্তু নয়, কোনোভাবেই আমি ঈশানকে ক্ষমা করবো না। অন্যদিকে যখন ঈশানী বলতে থাকে যে জয়িতা তোকে কে এসব কথা বলেছে যে আজকে ঈশান তোর মেয়ের কাছে ক্ষমা চাইবে বা তোর কাছে ক্ষমা চাইবে, বলতে ওর তো কোনো রকম কোনো দোষ নেই, সত্যি তো তোদের কাছে যদি ক্ষমা প্রার্থী যদি কেউ থেকে থাকে সেটা তো একমাত্র আমি, সেটা নয় পরে হবে, আমি যার জন্য তোদেরকে ডেকেছি সকলকে একসঙ্গে করেছি সেটা, বরঞ্চ বলি আমি আমার সিদ্ধান্ত পাল্টে দিয়েছি এবং আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে ঈশানের সিদ্ধান্তটাকে আমি বেশি প্রাধান্য দেবো, এবং যেহেতু এটা গোটার জীবনের একটা ব্যাপার এবং ঈশান যেহেতু চায় যে ওর ভালোবাসার মানুষটাকে ওর জীবনসঙ্গী হিসেবে করতে, তাহলে বরঞ্চ সেটাই হোক, এবং আজ থেকে আমাদের বাড়ির হবু বউ হতে চলেছে কুসুম, এবং কুসুমের সঙ্গে খুব শীঘ্রই আমি গুরুদেবের সঙ্গে একটা ডেট ফাইনাল করে আমি ঈশান এবং কুসুমের আশীর্বাদটা সেরে ফেলতে চাই। কি এই বিষয়ে নিশ্চয়ই তোমাদের সকলের কথাটা শোনা মাত্র ধাক্কা লেগেছে, কিন্তু সেরকমটা আমারও প্রথমে লেগেছিল, কিন্তু তার পরবর্তীতে আমি আমার ছেলের জীবনের কথা ভেবে আমি আমার সিদ্ধান্ত পাল্টে দিতে বাধ্য হয়েছি। কি ঈশান, এবার নিশ্চয়ই তোমার কোনো রকম কোনো আপত্তি নেই এই এঙ্গেজমেন্টটা করতে? আমি চাই যে খুব শীঘ্রই তোমাদের এঙ্গেজমেন্টটা হয়ে যাক, আমি আর এই বিষয়ে নিয়ে কোনো রকম কোনো এক মুহূর্ত দেরি করতে চাই না। অন্যদিকে জয়িতা বলতে থাকে যে তুই এত বড় একটা সিদ্ধান্ত কী করে নিয়ে নিলি রে ইন্দ্রাণী, যেখানে কিনা আমার মেয়েকে তুই আশা দিয়েছিলিস যে আমার মেয়ে বাড়ির বউ হবে, সেখানে কিনা আমার মেয়ের জায়গাটা তুই কুসুমকে দিয়ে দিলি, তাও আবার ড্রাইভারের মেয়েকে তুই গাঙ্গুলি পরিবারে বউ করতে চলেছিস। তুই একবার ভেবে দেখেছিস যে ওর আদৌ কোনো রকম কোনো যোগ্যতা আছে কিনা এই বাড়ির বউ হওয়ার? অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে দেখ কার কী যোগ্যতা আছে না আছে সেসব কিছু তো জেনে লাভ নেই, কারণ আমার ছেলে পছন্দ করেছে ওকে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।